নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো। রাজ্যে 2208 বুথে নেই কোনো মৃত ভোটার। দুয়ারে সরকার, কবরে ভোটার। কমিশনের পরিসংখ্যানে কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। দুয়ারে সরকার, কবরে ভোটার, মঙ্গলে বিজেপিকে পাল্টা তোপ দেখেছেন কুণাল ঘোষ। কি বলেছেন তারা, শোনাবো। দুয়ারে সরকার, কবরে ভোটার। ভোটের দিন আসবেন, কবর থেকে উঠে ভোট দিয়ে আবার কবরে ফিরে চলে যাবেন। যারা ওই দিন প্রিজাইডিং অফিসার থাকবেন, যদি ভূতের ভয় থাকে আগেই ওঝা টোঝা নিয়ে যাবে, কারণ ভূত ভোট দিতে আসবে। ফাঁকা জমি, ফাঁকা প্লট, সেখানেও ভোটারের নাম তোলা আছে। এগিয়ে বাংলা। পশ্চিমবঙ্গের এই এসআইআর প্রক্রিয়া দেখবার জন্য সারা ভারতবর্ষের বিরোধী দলের নেতাদের এবং দেশের বিভিন্ন মানুষ পর্যটনেও আসতে পারেন এখন বাংলায় কি চলছে। বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন দুয়ারে সরকার, কবরে ভোটার। কেন বলছেন না, যে বুথে নাকি কোনো মৃত ভোটার পাওয়া যায়নি বা ওনাদের পছন্দ হয়নি, এই ধরনের কথা বলছেন। শ্রমিক ভালো কথা বলেন, বাংলা শব্দের নানা ব্যবহার করেন। তো আমি শুধু জিজ্ঞাসা করতে চাই যে দুয়ারে সরকার, কবরে ভোটার, তার পরের শব্দটা কোথায়? মঙ্গল গ্রহে বিজেপি। দুয়ারে সরকার, কবরে ভোটার, মঙ্গল গ্রহে বিজেপি। শ্রমিক ভট্টাচার্য, আপনি এইসব কথা বলছেন কেন? বিএলএ 2 কোথায়? যখন কোনো বুথে সমীক্ষা হচ্ছে, বিএলওরা যাচ্ছেন, সঙ্গে তো আপনার পার্টির বিএলএ 2 থাকবে। তো সে আপনাদের লোক নেই, জন নেই, সংগঠন নেই, সেগুলোকে ঢাকতে এখন মৃত ভোটার কেন থাকবে? উঠে এসে ভোট দেবে। দুয়ারে সরকার, খবরে ভোটার আপনি বলছেন, আমি যোগ করলাম মঙ্গল গ্রহে বিজেপি। তার কারণ আপনি পরিষ্কার বলুন, আপনার বিএলএ 2 ওই বুথে কি করছিল? শ্রমিক ভট্টাচার্য এবং কুণাল ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্য আপনাদের সামনে রাখলাম আমরা। কমিশনের পরিসংখ্যানকে এবার একদিকে যেমন কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য, পাল্টা তাকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। রাজ্যে 2208 বুথে নেই কোনো মৃত ভোটার, আর এই প্রসঙ্গেই এবার কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। একেবারে নির্বাচন কমিশনের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের মাধ্যমে এই কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, তাৎপর্যপূর্ণ তো বটেই। একটা বুথে বা এই সাথে যদি কোনো রেড ভোটার না থাকে, সেটা তো অবাক কাণ্ড হওয়ার মতন ঘটনা। ফলে স্বাভাবিকভাবে কাজ কিভাবে চলছে সেটারই একটা প্রকৃত উদাহরণ তিনি তুলে ধরেছেন। এবং তিনি যে বারবার বলছেন যে জ্ঞানেশ কুমার, যিনি মুখ্য নির্বাচন কমিশনার, কলকাতায় আসুন, দেখে যান কিভাবে কাজ হচ্ছে, দেখে যান কিভাবে বাংলাদেশি থেকে শুরু করে মৃত ব্যক্তিরা নাম বিএলওরা ঢুকিয়ে দিচ্ছে স্থানীয় শাসক দলের ভয় দেখানোর ফলে। সেইটাই আর কি নতুন করে একটা প্রমাণ হিসাবে তিনি এটার মাধ্যমে তুলে ধরতে চাইছেন। সেই বিষয়টাই তিনি এই বিষয়টাকেই সামনে আনার জন্যই তিনি বারবার করে বলছেন যে রাজ্যে আসা উচিত কেন্দ্রের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ধন্যবাদ অঞ্জন দা।